বন্ধুরে আমার, অনেক স্ত্রী আছে স্বামীর আগে মারা যায়, আছে না নাই? অনেক স্ত্রী আছে স্বামীর আগে মারা যায়। ও বন্ধু, যদি স্ত্রীটা যদি স্বামীটাকে রাজি করে মরতে পারে, স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট করে কবরে যেতে পারে রে, ও বন্ধু, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বামী সইতে পারবে না যেমন কষ্ট পেয়েছিলেন আপনার আমার প্রাণের নবী। মা খাদিজা যখন চলে গেল, আমার নবী বন্ধু এত কষ্ট পেয়েছেন, আমার নবীর চক্ষু মুবারকের পানি পর্যন্ত মা খাদিজার রোজায় পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিন্তু মা খাদিজাকে সালাম দিয়েছিলেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ওগো হাবিব, আমি জানিয়ে দিলাম আমি আপনার খাদিজার কবরে প্রশ্ন করার জন্য কোনো ফেরেশতা পাঠাবো না। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কোন স্বামী যদি স্ত্রী চলে যাওয়ার পরে বুক ভরা ব্যথা নিয়ে যদি একটা বড় চোখের পানি পালাই রে, ও বন্ধু, ওই স্ত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে দেয়। অনেক স্বামী আছে স্ত্রীকে মূল্যায়ন করে না। বর্তমান বাজারে একটা জিনিস খুবই ভয়ঙ্কর ভাবে দেখা যায়, সেই ভয়ঙ্করটা হলো অনেক স্ত্রীর নির্যাতনের শিকার হলো তার স্বামী। আপনাদের এই গ্রামে আছে না না এরকম অসভ্য মহিলা? আছে। ওমর খোদা মুইয়ন কি হরম কথা বলেন, এরকম অসভ্য মহিলা আছে রে? এইরকম অসভ্য মহিলা যদি থাকে, 5 লাখ হোক 10 লাখ হোক কাবিন দিয়ে এটাকে বিদায় করবেন। কথা কয় না? বলে হুজুর কেন বলছেন? এরে যুবক তোমরা শোনো, তেঁতুল গাছ লাগাইলে কি ধরে, আম গাছ লাগাইলে কি ধরে, তাল গাছে কি ধরে? কথা কয় না কেন? দাঁড়াইছেন মেহগনি গাছের নিচে, ওর মেহগনি তো পাইকে গেছে, ধূপ পুড়াইয়া পড়ছে, লাভ দিয়ে উঠছে। এবার চাইয়া দেখি মেহগনির গুড়ায়, মনে মনে কয় আমি তো ভাবছি আম পড়ছে। নাউজুবিল্লাহ কোন? কথা বুঝেন নাই? হ্যাঁ, কথা কি বুঝছেন? আর আমি আম গাছ লাগাইলেন আম পড়তো, দাঁড়াইছেন তো মেহগনি গাছের নিচে কাঠের আশায়। ঠিক কিনা বলেন? এখানে আসার বন্ধ কারণ হলো বর্তমানে বাংলার আনাজ কানাজ পড়ে গেছে, বিভিন্ন জায়গায় গেলে শুধু শুনি যে ছেলেরা কি হয়েছে, এডুকেটেড পারসন, চাকরি করতেছে, মা এখান থেকে বন্ধ টাকা ইনকাম করতেছে সন্তানদের কাছ থেকে, বাবাকে মূল্যায়ন করে না। আমার অনলাইন মিডিয়াতে দেখবেন অনেকগুলো ওয়াজ আছে, এর মধ্যে একটা হলো বিপদমুখী স্বামী স্ত্রী, একটা ওয়াজ আছে। এখানে কেউ এই ওয়াজটা শুনছেন কিনা জানেন? ওয়াজটা করেছিলাম নরসিংদীতে, আর একটা ওয়াজ করেছিলাম মুরাদনগর মুকসাইরে। ওই স্বামী স্ত্রী নিয়ে ওই এলাকায় নাকি স্বামী স্ত্রীর দ্বন্দ্বে পুরো এলাকা দণ্ডিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন আর জোরে। একটা নারী যত কোটিপতি হোক, যত বড় বাড়ির মালিক হোক, বিঘাই বিঘাই জমিনের মালিক হোক, বন্ধু অনেক বেশি গোল্ডের মালিক হোক, অনেক বেশি হীরার মালিক হোক, তারপরেও ওই মহিলার জান্নাত তার স্বামীর পায়ের নিচে। কথা বলে না কেন? আরো জোরে। The wife's paradise under the feet of the husband. স্বামীর পায়ের নিচে স্ত্রীর কি? এখন আপনারা মনে মনে বলবেন, বল হুজুর পায়ের নিচে, পায়ের নিচে বলতে ওই জানা স্বামীর সন্তুষ্টির মধ্যে স্ত্রীর সন্তুষ্টি রয়েছে। এটাকে আমি বানাইয়া বলছি না? কথা বলেন না কেন? আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তুআত বা'রাহা ফালতাদখুল মিন আইয়ি আবাবিল জান্নাতি শাআত। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বর্তমানে বাংলাদেশের মানুষ মহিলার নির্যাতনের শিকার বেশি, ঠিক কিনা বলেন? এই হাদিস শরীফের ব্যাখ্যাটা আমি একটু পরে করব, তার আগে আমি আপনাদেরকে একটা তথ্য দিবে। এই তোমরা দুই ভাই মিলে হাসো কেন? কি ব্যাপার? কি প্রেমের কথা মনে পড়ছে? আরে ওইটা না, ওইটা না, আপনার পিছেরটা নাক বরাবর এন ভদ্রলোক হয়ে গেছে। কি মনে করছে? হ্যাঁ, কি মনে পড়ছে? প্রেম কিন্তু খারাপ জিনিস না। প্রেম কি খারাপ জিনিসটা? কারণ আল্লাহ নিজেই প্রেম। কি? আল্লাহ নিজেই ভালোবাসা। সেই ভালোবাসার অংশ হলো আল্লাহর প্রিয় হাবিব, আর সেই হাবিবের ভালোবাসার অংশ হলো গোটা কুল কায়নাত। প্রেম খারাপ জিনিস, এটা ভালো জিনিস, তবে পবিত্র যদি হয়। ঠিক কিনা বলেন?
আজকে আমি এই দইয়ারা গ্রামের মানুষগুলোকে বলছি, কি বলছি, ওয়াজ রেকর্ড করে করুক না, সমস্যা কি? ওয়াজ তোমাদের পছন্দ হয়েছে? তাহলে মোবাইলগুলো এখানে রেখে দাও, এখানে রেখে দাও, পরিশ্রম করতে হবে না। হুজুরের সব ভিডিও করতেছে, পছন্দ হয়েছে হুজুর রে, বুঝছেন? কথা বলেন ঠিক কিনা? কথা বলো, ঠিক না ঠিক? হ্যাঁ বন্ধুরে আমার নজর দেন, এখানে আমার অনেক বাবার বয়সী বাবার আছেন, সবাইকে আমি একটা ইনস্ট্রাকশন দিব। সেইটা হলো বর্তমান জামানায় ছেলে বিয়ে করানোর সময় কখনোই বেশি টাকা কাবিন দিবেন না। বেশি টাকার কাবিন হলো মেয়ের বাবার একটা ফয়সালা টেকনিক। যদিও বেশি টাকা কাবিন দিয়ে দেন, এই কাবিনের তুলনায় গয়নাগাটিটা শাড়ি বড়ি যা দিবেন সেটার উসল দিয়ে দেবেন। আর না হয় বেয়াদব বউকে শাসন করতে পারবেন না। মুখের কথা বললে ইউনিয়ন পরিষদে যাবে বিচার, তখন বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। আপনি দিতে পারবেন না মোহরানার টাকা, সারা জীবন এই মহিলার অত্যাচার সহ্য করতে হবে। কারণ ইসলামের আইন হলো বিয়ের পরে বউর মোহরানার টাকা পরিপূর্ণ দিয়ে দিতে হবে। এই জন্য বলছি, বর্তমানে আমি দেখেছি নারীদের মেয়ের বাবাদের একটা চাঙ্গা ব্যবসা শুরু হয়ে গেছে। মেয়ের বিয়েতে অনেক টাকা কাবিন হবে, আপনি উসল দিলে দেন না দিলে নাই, কিন্তু ছেলের বাবা আবেগ প্রবণ হয়ে বিয়ে করায় নিয়ে আসে। এই জন্য বর্তমানে বাংলাদেশে বন্ধ, কত জায়গায় যে কত নালিশ। আমেরিকা বলেন, লন্ডন বলেন, আমার কোটি কোটি লক্ষ লক্ষ ভক্তবিন্দু আছে আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডাতে। এমন কোন দেশ নাই যে আমি গোলামের ভক্ত নাই। ছেলে ইটালিতে থাকে, দুইটা ছেলেরাই বউ পালায়া গেছে। কারণ আরেকটা কথা বলবো, যেই ছেলেরা বিদেশ থাকে কি থাকে, যে ছেলেরা বিদেশ থাকো গার্জিয়ান নাই, বউকে গার্জিয়ান বলে টাকা দিয়েছো, ওই বউ কিন্তু অন্য ছেলের দিকে নজর দিয়ে সব পেলে তোমার টাকা নিয়ে উদাও হয়ে যাবে। অসংখ্য দলিল কিন্তু আছে বর্তমানে, ঠিক কিনা বলেন? আমার মূল যেই কথাটা বন্ধ, মেয়েদের মহিলাদের, তবে হ্যাঁ সবাই না, কিন্তু সবাই আবার এক পাল্লাতে তুললে হবে না। কি পাল্লাতে তুললে হবে না? বলে হুজুর কেন বললেন? কারণ আমি নিজে প্র্যাকটিক্যালি প্রমাণ। আমার বাবার চাকরি জীবনের সব টাকা আমার মায়ের কাছে দিয়েছে, মায়ের নামে অ্যাকাউন্ট ছিল, বাবা ছিলেন সরকারি চাকরিজীবী। আমার ভাইয়েরা, আমরা সবার ইনকাম আমাদের মায়ের মাধ্যমে বিভিন্ন জায়গায় যায়। আলহামদুলিল্লাহ বলতেন না? আমরা কিন্তু আমাদের মায়ের কারণে সঠিক পথ অবলম্বন করে চলতে পেরেছি। আমরা মায়ের শিক্ষায় বড় হয়েছি। সম্মানিত উপস্থিতি, তার আগে একটা কথা বলবো, যেহেতু এই সমস্যা নিয়ে কথা বলছি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, ঠিক কিনা বলেন? আর আমরা সন্তান হিসাবে আমাদের একটা দায়িত্ব হচ্ছে, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমরা আমাদের পিতামাতাকে মান্য করা উচিত, ঠিক না? ঠিক। তো মানতে হলে প্রথমে ওই যে হাদিস শরীফটা বললাম, নবীর মহাব্বত, নবীর পরিবারের মহাব্বত এবং কোরআন তেলাওয়াত। চলে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফটা যে বললাম মহিলা সংক্রান্ত, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই মহিলার জন্য কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা ওপেন থাকবে। সে যেটা দিয়া মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে, আরেকটু মহব্বতে। তাহলে মহিলাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, লজ্জাস্থান হেফাজত করতে হবে, স্বামীর কথা মনে, স্বামীর কথা মেনে চলতে হবে এবং রোজা রাখতে হবে। তাহলেই তার জীবনটা ধন্য হবে। এখানে হাদিস শরীফের মধ্যে কিন্তু স্বামীর কথাও বলা আছে। কথা বলেন না কেন? একটা নারীর জীবনে স্বামী বড় নিয়ামত। এটা এই যুগের নারীরা মানতে চায় না, কারণ তারা ডিজিটাল বাংলাদেশের নারী। তারা কিন্তু এটা মানতে চায় না, কারণ তারা চায় নিজের বাহাদুরি খাটিয়ে চলতে। আমি মেয়েদেরকে বাহাদুরি করতে নিষেধ করবো না, তুমি বাহাদুরি করো, গেট আপ দেখাও, তবে তোমার স্বামীকে সঙ্গে নিয়ে গেট আপ দেখাও। তোমার দুনিয়ার শক্তি, পরকালের শক্তি, দুইটাও অর্জন হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, স্বামী কত বড় নিয়ামত দেখেন। সবচেয়ে রিক্সের রান্না কোনটা বলতে পারবেন নি? কেটা কইছে দুধ, এদিকে আরেকজন এদিকে বলছে তো কে জানি। আপনি নিশ্চয় বড় ওয়াজ শুনছে, খুব চালাক লোক। ওই যে স্বামী স্ত্রীর ওয়াজ মনে হয় শুনছে, স্বামী স্ত্রীর ওয়াজের মধ্যে সেটা আছে।
কেন বললাম? আল্লাহর হাবিব বলেছেন, স্বামী সারাদিন পরিশ্রম করে ঘরে যখন ফিরবে, যখন তোমার চুলার মধ্যে দুধ বসানো থাকবে, দুধ উতরাইয়া পড়ে যাবে, শেষ হয়ে যাবে, এই দিকে তুমি নজর দিও না। স্বামী যখন ডাক দিবে, তুমি স্বামীর ডাকে আগে সাড়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু দুধ রান্না করছি, আমি জানি মায়ের সাথে। দুধ কিন্তু একটু উতরাইলে দেখবেন পুরোটা পড়ে যায়, ঠিক কিনা বলেন? এটা আমি রান্না প্র্যাকটিক্যালি করেছি, এই জন্য জানি। পরে কিতাব খুলে দেখলাম নবী বলেছেন, চুলার উপর যদি দুধ তুমি রান্না করো, তারপরেও যদি তোমার স্বামী ডাকে, তুমি তার ডাকে আগে সাড়া দাও। বন্ধুরে আমার, টাকা পয়সা ধন দৌলত দিয়ে যদি জান্নাত কিনা যাইতো, তাহলে পৃথিবীর কোনো মানুষকে মূল্যায়ন করতো না। শুধু একজনকে হত্যা করে আরেকজন টাকার পাহাড় গড়ত। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, স্বামী রাত্রিবেলা একই বিছানায় স্ত্রীকে কাছে পাওয়ার জন্য হাত চানি দিয়ে ডাকলো, তাকে আদর করবে, সোহাগ করবে, ভালোবাসবে, কিন্তু স্ত্রী স্বামীকে অ্যাভয়েড করলো। আমাদের দেশে এমন অসভ্য অনেক নারী আছে, কথা বলেন না কেন? বাবা বড়লোক ছেলে দেখে বিয়ে দিয়েছে, কিন্তু ছেলেটা কালো, ঠিক না বেঠিক? মেয়েটা সুন্দরী, গায়ের চামড়া, কিন্তু আসল নয়, আসল হলো তোমার অন্তরের প্রেম, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, বিছানায় স্বামী ডাকলো, স্বামী স্ত্রী যদি বুড়ো হয়ে যায় বন্ধু, তারপরেও স্বামী স্ত্রীর প্রেম মরে না। প্রেম শুধু শারীরিক না, প্রেম হলো বন্ধু আত্মিক জিনিস। চামড়া বুড়া হয়ে যায়, আত্মা বুড়া হয় না। মানুষের বন্ধু হাত পা বন্ধু দুর্বল হয়ে যায়, অন্তরের ভালোবাসা কোনোদিন বন্ধু বুড়া হয় না, ঠিক কিনা বলেন? আমি অনেক দাদা দাদুকে দেখেছি আমার জীবনে, বুড়ো হয়ে গেছে, পুত্রবধূ পান বানায়া দেয়, পান খায় না, কয় তোমার শাশুড়িরে ডাক দাও, তোমার শাশুড়ির হাতের পান বড়ই মজা। বন্ধু, পান তো মজা না, পান হলো মজা হলো ওই যে স্বামী স্ত্রীর ভালোবাসা, তার হাত থেকে তিনি পানটা খাবে, এটাই হলো সবচেয়ে বড় মজা, ঠিক কিনা বলেন? ওই রকম প্রেমিক যদি হতে পারো রে স্বামী স্ত্রী, তাদের জান্নাত কেউ বন্ধু ঠেকাইতে পারবে না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, নারী যদি বিছানায় স্বামী তাকে ডাকে আদর করার জন্য, কিন্তু মহিলা স্বামীকে পাত্তা দিল না, স্বামীটা কালো কুচ্ছিত, তাকে পাত্তা দিল না, অন্যদিকে ঘুরে শুয়ে আছে। লোক সমাজে লজ্জা পাবে স্বামী, লোক লজ্জায় কারো কাছে বন্ধু বলতেও পারে না, এই নির্যাতন সহ্য করে করে যাচ্ছে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ওই মহিলাটা যখনই স্বামীর ডাককে প্রত্যাখ্যান করে, অন্যদিকে মুখ ঘুরিয়ে বিছানার মধ্যে শুয়ে রইল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তার উপরে লানত দিতে থাকলো। ওই রাত্র থেকে সন্ধ্যা সকাল পর্যন্ত ওই ফেরেশতারা শুধু ওই মহিলাটাকে লানত দিতে থাকে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, মদিনাতুল মুনাওয়ারা থেকে একটা ঘটনা শোনাবো, শুনবেন? এক বুড়ি মা গভীর রজনীতে স্বপ্নে দেখলেন যে তার মেয়েটা ইন্তেকাল করেছেন, স্বামী পৃথিবীতে বেঁচে আছেন। উনি স্বপ্ন যোগে দেখতে পাইলেন ওই মেয়েটার আঙ্গুলের মাথা দিয়ে পেরেক ঢুকাচ্ছে। কি ঢুকাচ্ছে? পেরেক ঢুকাচ্ছে। পায়ের পাতা দিয়ে বন্ধু হাতুড়ে দিয়ে পিটিয়ে পিটিয়ে, আমরা কাঠের মধ্যে মিস্ত্রিরা যেমনি জলুই বসায়, পেরেক বসায় মাথার দিক দিয়ে বসাচ্ছে, পায়ের মধ্যে আগুনের শিকল পরানো আছে। ও বন্ধু, এত ভয়ঙ্কর পরিশ্রম, ভয়ঙ্কর আযাব যখন দেখলেন, মহিলা পাগল হয়ে গেছে। এবার দৌড়ে চলে গেলেন তার জামার কাছে, জামাটাকে প্রশ্ন করলেন, বাবা গো, আমি স্বপ্নে দেখেছি আমার মেয়ের এই দৌড় অবস্থা। এবার বন্ধু কি করলেন? স্বামী উত্তর দিয়েছেন, সে জাহান্নাম নয়, আল্লাহ যেন তাকে ভয়ঙ্কর আযাবের মধ্যে, নির্যাতনের মধ্যে রাখে, কারণ তার নির্যাতনের শিকার ছিলাম সারা জীবন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার শাশুড়ি ক্ষমা চাইতেছেন, জামাই ক্ষমা করতেন, ওই মহিলার স্বামী ক্ষমা করবে না। সর্বশেষে প্রাণের নবীর কাছে যখন চলে গেলেন, প্রাণের নবীর কাছে চলে যাওয়ার পরে নবী যখন তার স্বামীকে ডাকলেন, স্বামী নবীর কথা মেনে যখন ক্ষমা করে দিলেন, পরে ওই মহিলার মা স্বপ্ন যোগে দেখতে পেলেন ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। বন্ধুরে আমার, অনেক স্ত্রী আছে স্বামীর আগে মারা যায়, আছে না নাই?
অনেক স্ত্রী আছে স্বামীর আগে মারা যায়। ও বন্ধু, যদি স্ত্রীটা যদি স্বামীটাকে রাজি করে মরতে পারে, স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট করে কবরে যেতে পারে রে, ও বন্ধু, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বামী সইতে পারবে না। যেমন কষ্ট পেয়েছিলেন আপনার আমার প্রাণের নবী মা খাদিজা যখন চলে গেল, আমার নবী বন্ধু এত কষ্ট পেয়েছেন, আমার নবীর চক্ষু মুবারকের পানি পর্যন্ত মা খাদিজার রোজায় পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিন্তু মা খাদিজাকে সালাম দিয়েছিলেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ওগো হাবিব, আমি জানিয়ে দিলাম আমি আপনার খাদিজার কবরে প্রশ্ন করার জন্য কোনো ফেরেশতা পাঠাবো না। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কোন স্বামী যদি স্ত্রী চলে যাওয়ার পরে বুক ভরা ব্যথা নিয়ে যদি একটা ফোঁটা চোখের পানি পালাই রে, ও বন্ধু, ওই স্ত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে দেয়। ঠিক কিনা বলেন? স্ত্রীরা চলতে কিন্তু হোশ, টাকা আছে, ছেলেরা বড় আছে না, তারপরেও স্বামীর কথা মেনে যেতে হবে। এই বাড়ি যাবেন, ওই বাড়িতে গেলেও স্বামীর অনুমতি লাগবে। আত্মীয়র বাড়ি যাবেন, স্বামীর অনুমতি লাগবে। মন মতো ঘোরাফেরা করবেন, স্বামীর অনুমতি লাগবে। স্বামীর অনুমতি ছাড়া কোনো উপায় নেই। ঠিক কিনা বলেন? আমাদের দেশে এইরকম অনেক স্ত্রী আছে, ঠিক কিনা বলেন? অনেক স্ত্রী আছে স্বামীকে বিভিন্নভাবে নির্যাতন করে, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, আচরণের দ্বারাও করে, ঠিক কিনা? ওই স্ত্রীদের জন্য জাহান্নাম অবধারিত, কেউ তাদেরকে মুক্তি দিতে পারবে না। সাবধান, আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা চলার ক্ষেত্রে, তবে আপনাদেরকে বাবা যারা আছেন, আপনাদের ছেলেও কিন্তু বিয়ে করাইলে কোনো না কোনো মেয়ের স্বামী হবে। এই জন্য আপনাদেরকে তিনটা জিনিসের দিকে নজর রাখতে হবে। কারণ সুন্দর দেখে বিয়ে করাবেন, রূপ কিন্তু বেশি দিন থাকে না, আসতেই কিন্তু ধ্বংস হয়ে যায়। ধনী লোক দেখেন বিয়ে করাবেন, ধনও কিন্তু বেশি দিন থাকে না, হাতের ময়লার মতো সরে যায়। বংশ মর্যাদা থেকে বিয়ে করাবেন, বংশ মর্যাদা থাকে কিন্তু প্রতিভা দামি। কিন্তু ধর্ম ধনের ধনী বিয়ে করানি, এটা কোনো দিন মরবে না, বরংস ওই নারীর ওদর থেকে একটা নামাজি আলেম সন্তান পৃথিবীতে বের হয়ে আসবে। কথা কি বুঝতে পারছেন? আবার মেয়ের বাবা যারা আছেন তাদেরকেও বলবো, আপনারা আপনাদের মেয়েকে ধার্মিক ছেলের হাতে তুলে দিবেন। সুন্দর দেখলে, স্মার্ট দেখলে বিয়ে দিয়ে না, তার ক্যারেক্টার সার্টিফিকেটটা আগে জেনে নেবেন, তাহলে আপনার মেয়ে সুখী থাকবে। ঠিক কিনা বলেন? এখন তো বিচার করা হয় টাকা দিয়ে, পয়সা দিয়ে, এই জন্য কিন্তু ছেলে বলেন মেয়ে বলেন কেউই কিন্তু দাম্পত্য জীবনে সুখী হতে পারে না। বন্ধুরে আমার, বাঁচতে হলে এই নোংরামি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 2 নাম্বার নোংরামি হলো, বর্তমানে পৃথিবীতে বড়, বাংলাদেশে বড় একটা নোংরামি চলছে। সেই নোংরামিটা হলো, বিয়ের কথা হলে গান বাজনা আছে না নাই? আজকে 3 দিন যাবত আমার বাসার পাশের বাসায় সাদে বিয়ের আয়োজন। বিশ্বাস করবেন, আজকে জুমার দিন, আজকে কুমিল্লা ক্যান্টনমেন্টে জুমার নামাজ পড়াইছে, একটা নতুন মসজিদ উদ্বোধন করেছি। ওর নাকি 5 বছর আগে উনি আমার প্র্যাকটিক্যালি কুমিল্লা বিশ্ব রোড মসজিদে আমার জুমার আলোচনা শুনছে। 5 বছর অন্তরে রাখছে যে মসজিদ বানাইলে উনি আমাকে দিয়ে উদ্বোধন করাবেন। 5 বছর পরে আজকে মসজিদ উদ্বোধন করে আসলাম। বাসা থেকে যখন বের হই তখনও দেখি যে কি যে মিউজিক। ওই যে বলতেছিলাম, রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আজকে দেখেন মুসলমানের বাড়িতে গান ছাড়া বিয়েই হয় না। এই নারী পুরুষ যখন মিলন হবে, সন্তান আসবে, কখনোই সভ্য সন্তান আসবে না, কখনোই সভ্য সন্তান আসবে না। আমার কথা একমত হন বা না হন, এটাই রাইট। বলে হুজুর এখানে আসলেন কেন? বলে জুলুম আমরা কেমন করে করি জানার দরকার। যে স্বামী স্ত্রীকে ভালোবাসে না, যে স্ত্রী স্বামীকে ভালোবাসে না, তারা দুজনই জালেম। কারণ কিয়ামতের দিন স্বামীর বিরুদ্ধে কমপ্লেন করবে স্ত্রী, স্ত্রীর বিরুদ্ধে কমপ্লেন করবে স্বামী, দুজনই বন্দী হয়ে যাবে জাহান্নামে। এবার আসেন, আল্লাহর হাবিব বলেছেন, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, তেমনি ভাবে গান ও মানুষের অন্তরে তেমনি নোংরামি তৈরি করি। কথাটা বুঝেন নাই? বুঝেন নাই? অশ্লীল শব্দ দ্বারা যে গান লেখা হয়েছে, এই গান যখন আপনি শুনবেন তখন কান দিয়ে ভিতরে যাবে, কুমন্ত্রণা তৈরি হবে, তখনই কিন্তু আপনার মনের মধ্যে শয়তানি চিন্তা ঢুকে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে।
2 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, কান দিয়ে মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ, আর গান থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত। আমাদের মধ্যে অনেকে আছে না, গানটা শোনার পরে এই সেই হইছে গানটা, এই যে কইছেন কুফরির অন্তর্ভুক্ত হয়ে গেছেন, তার মানে কুফরি করে কারা? কাফেররা। নাউজুবিল্লাহ বলেন। আরো মজার খবর কি দিব বন্ধুরে আমার, গান কত নোংরা জিনিস, মিউজিক কত নোংরা জিনিস। দেখেন আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে একদল মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিত করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন তারা রিসালাত মানবে। রাসূল বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে। ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে। ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। আল্লাহর হাবিব বলেছেন রে দয়ার যুবক, আল্লাহর হাবিব বলেছেন তারা আল্লাহ মানবে, রাসূল মানবে, রোজা রাখবে, হজ করবে, নামাজ পড়বে। ওগো নবী, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবী বলেছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে, কারণ তারা গান প্রেমিক হয়ে গানের আসর বসাবে। এই খারাপ খবর শুনলে সুবহানাল্লাহ নি কর, নাউজুবিল্লাহ। আর জোরে, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, এখানে ম্যাক্সিমাম আমি দেখতে পাই যুবক ভাইদেরকে দেখা যায়। এই বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা, তাদের গবেষণায় এসেছে আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে, 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তো একটা তারার 1 চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে এটা বের করার ক্ষমতা সৃষ্টির কারো নেই। কেন আসলাম এখানে? আসমান যে আল্লাহ আসমানের জায়গায় স্থানান্তরিত করেছেন কোনো খুঁটি ছাড়া, জমিনকে জমিনের মতো করে ডিজাইন করেছেন কোনো খুঁটি ছাড়া। এখানে বিষয় হলো জমিনের বুকে বিশাল ভবন সেই বুকে জড়িয়ে রেখেছে। কঠিন কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসলে কিন্তু ভবনকে ধসানোর কোনো ক্ষমতা কারো নেই। জমিনের পাওয়ার আসেনি, কথা বলেন আসেনি? আসমানে চন্দ্র, সূর্য আর তারার কথা তো বললামই আমি আপনাদেরকে, কথা বলেন। সম্মানিত উপস্থিতি, এত ওজন আসমান ধারণ করতে পারে কোনো খুঁটি কি আছে? নেই। আল্লাহ আসমানকে ডাক দিয়ে বললেন, আসমান তুমি কোরআন নিয়ে নাও। কোরআন না করে দিয়েছে, আসমান না করে দিয়েছে, ওগো আল্লাহ এই কোরআনের ভার সইতে পারবো না। আল্লাহ জমিনকে একটা ডাক দিয়ে বললেন, জমিন কোরআন নাও। জমিনও কোরআন নিতে পারলেন না। ও বন্ধু, কোরআনের ভার সইতে পারবে না। এই জন্য বন্ধু আসমানও কোরআন নিল না, জমিনও কোরআন নিল না। কোরআন এনেছে আপনার আমার প্রাণের নবী। তার অন্যতম দলিল হলো নবী যখন মক্কায়, কোরআন মক্কায় প্রত্যেকটা সূরার নাম হয়ে গেছে মাক্কি। আমার নবী যখন মদিনায়, কোরআন মদিনায় প্রত্যেকটা সূরার নাম হয়ে গেছে বন্ধু মাদানী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা হলো এই জায়গায় যে নবীর কাছে কোরআন এসেছে, কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, আর এই বিজ্ঞান থেকে আধুনিক প্রযুক্তি হয়েছে, এটার জন্য আমরা ধন্য নাকি নগণ্য? আমরা এত বেশি ধন্য যেটার কথা বলে বন্ধু শেষ করতে পারবো না। এমন নবীর উম্মত হয়েছে, এর চেয়ে বড় দাম আমাদের আর কিছু হতে পারে না। পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। 1969 সালে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে বন্ধু 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেল। ওখান থেকে বিন্দু পরিমাণ বালু নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে। আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন নবী, এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। চাঁদকে ইশারা করতে দেরি, চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না। আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আরো জোরে। নবী কত সুন্দর, আমরা কিন্তু তত সুন্দর হতে পারিনি। কারণ
হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী তিনি বলেছেন, আমি পূর্ণিমা রাত্রিতে নজর দিয়ে দেখলাম নবীর লাল রঙের চাদর আবৃত করে শুয়ে আছেন। আমি একবার নজর দিলাম পূর্ণিমার চাঁদের দিকে, আরেকবার নজর দিলাম প্রাণের নবীর নূরানী চেহারা মোবারকের দিকে। আমি সর্বশেষে নজর দিয়ে চায়া দেখলাম আমার নবীর চেহারা মোবারক ওই পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে ধন্য হয়েছি না নগণ্য? আমরা বড়ই নগণ্য, কারণ এই পৃথিবীতে অন্যায় অত্যাচার ব্যভিচার জুলুমের বন্ধু কোনো অভাব নাই, ঠিক কিনা বলেন? আমি সেখানে আসতেছি, একটু পরে আসবো, তবে আমাকে আর একটু সময় দিতে হবে। এই পৃথিবীর মানুষ বেশিরভাগই মিথ্যা কথা বলতে পছন্দ করে, নিজের স্বার্থের জন্য, দুনিয়ার সুখের জন্য, ঠিক কিনা বলেন? অথচ ইংলিশ ম্যান যারা, তারা বক্তব্য দিয়েছেন কি দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in our country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আমার নবী কি সত্যবাদী ছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কিতাবুল্লাহ লৌহে মাহফুজের কোরআন দ্বারা তিনি আমাদেরকে ইনফর্ম করেছেন, অকৌলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সেই দ্য রাইট থিং, সত্য কথা বলো, সুবহানাল্লাহ। তাহলে কোরআন হাদিসের সাথে আমাদের ব্যক্তি জীবন বড় সাংঘর্ষিক, ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক না ঠিক? ব্যক্তি জীবনের সাথে কোরআন ও হাদিসের সাথে আমাদের ব্যক্তি জীবন বড়ই সাংঘর্ষিক। কোরআন হাদিসের আইন আমরা মানছি না, অথচ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলেন আর একবার সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? ও বন্ধু, আপনাদেরকে যদি আমি আরো বলি, আমি কেন এই কথাগুলো বলছি, একটু পরে আপনারা রেজাল্টটা পুরোটা পেয়ে যাবেন। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 a ranking of the most influential person in the history. জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। Of all the great religious personalities of all, Prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রভাবশালীদের তালিকা ও নবী চ্যাম্পিয়ন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। সফল ব্যক্তি সকল ধর্মীয় নেতাদের মধ্যে গোটা পৃথিবী, ও বন্ধু, অল কান্ট্রিতে খুঁজে পাবেন আপনার আমার প্রাণের নবী কি। এই জন্য বলছি, আমাদের নবী হলো বন্ধু হাবিবুল্লাহ, সকল নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন। আমাদের নবীর মধ্যে আছে আমাদের উত্তম জীবন ব্যবস্থা, ঠিক কিনা বলেন? কারণ কোরআন হাদিস বলেন, নামাজ বলেন, সব কিছু নবীর মাধ্যমে পেয়েছি। প্র্যাকটিক্যালি আপনার আমার প্রাণের নবী সব কিছু আমাদেরকে দেখিয়েছেন, শিখিয়েছেন। আমরা সেই দিকে বন্ধ নজর দেই না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি বলেছিলাম আমরা কবরে যাব, কবরটা জান্নাতের একটা গর্ত হবে, জাহান্নামের একটা টুকরা হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। নবী সফল, আমরা সফল না। নবী সফল, আমরা বড় দুর্বল। শুধু একটা মাত্র কারণ, আমরা কোরআন হাদিসের কোনো তোয়াক্কাই করছি না। পৃথিবীর নেশায় আমরা আমাদের আপন গতিতে বন্ধ চলছি। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশের দিকে নজর দেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিক করে দিয়েছেন, ওয়াবাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। এই পৃথিবীর জীবন কি ধোঁকা? এই পৃথিবীর জীবন কি প্রতারণা? এই যে দুনিয়ার বুকে যত অন্যায় অত্যাচার ব্যভিচার জুলুম নির্যাতন যত অন্যায় করতেছি, শুধুমাত্র 2টা দিন সুখে বসবাস করার জন্য, আর সন্তানদেরকে সুখী করার জন্য, বড় অট্টালিকা করার জন্য। কোরআন শরীফের 19 পারা খোলেন, 19 পারা সূরা শুআরার মধ্যে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার বলেন না কি লেগে? আর জোরে আল্লাহু আকবার। আপনি যে সন্তানের জন্য পাগল, কিয়ামতের দিন আপনার এগুলো কোনো কাজে লাগবে না।
তবে সুস্থ অন্তর নিয়ে যে যাবে সে ব্যতীত। তার মানে আমরা যদি সুস্থতা নিয়ে যেতে পারি তাহলে আমাদের কারো হেল্পের প্রয়োজন নাই, আমাদের নিজের পরিশ্রম আমাদের মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি আমরা নিজেদের মুক্তির রাস্তা খুঁজে বের করতে না পারি, আমাদের আপন স্বজন যদি আমাদের সঙ্গে না থাকে, তাহলে বন্ধু আমাদের মতো দুর্ভাগার কেউ হবে না। কোরআন থেকে অনেকগুলো দলিল এক্ষুনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে প্রমাণ করেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও বড় কঠোর, আল্লাহর ধরা খুবই শক্ত। এবার আল্লাহ রাব্বুল আলামিন ধরবে খুবই শক্তভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার। আল্লাহ শাস্তি দানেও কঠোর। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানুষ মারা গেছে না, তারা কি মারা যাওয়ার পরে আর আসছে পৃথিবীতে? কথা বলে না কেন? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসব না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। ঠিক না বে ঠিক? আল্লাহর কোরআনের দিকে নজর দেন। ও বন্ধু, কথাগুলো মন দিয়ে শুনতে এই জন্য বলেছি, ও বন্ধু এই জন্য বলেছি কারণ মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। কারণ আত্মা যদি আপনার মনোযোগ থাকে, সবগুলো আপনার মেন্টালিটি ঢুকে যাবে, অন্যথায় যা বলবে একটাও মনে রাখা সম্ভব হবে না। কথা বলেন না কেন? আমি একটু আগে বলতেছিলাম, মনে আছে কিনা? মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয়, মানুষের আসল সত্তা হলো বন্ধু তার আত্মা। আল্লাহ কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কিনা বলেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। কিছু বলবেন? বললে বলেন না কেন, ফাটফাট বলেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার কথাগুলো কি আপনাদের কাছে ভালো লাগে? সত্যিকার অর্থে ভালো লাগে? আপনারা বুঝতেছেন? আপনাদের কাছে কি কথাগুলো ভালো লাগতেছে? যদি ভালো লাগে, অবশ্যই আমার বিশ্বাস আজকের আলোচনার পর থেকে আপনাদের মধ্যে অবশ্যই আপনাদের চেঞ্জ আসবে, আপনাদের পরিবর্তন আসবে। সেই জন্যই কিন্তু আমি বিভিন্ন দিক থেকে কথা বলতেছি, শুধুমাত্র আপনারা বোঝার জন্য। কেন জানেন? গজব আমাদের চতুর্দিকে আপন করে ঘিরে ফেলেছে। কথা বলেন, কথা কি ঠিক না? গজব আমাদেরকে চতুর্দিকে আপন করে কি করেছেন? ঘিরে ফেলেছেন। যেগুলো বেঈমান কাফেরের কাছে আসার কথা, সেগুলো লাইন ক্রস করে আসছে আমাদের কাছে। ঠিক না? এই হাসুকিল্লাই, এই যে যুবকদের মাথার চুল ধরে দেখেন কত স্টাইলে কাটছে, একটাও ইসলামের আইন অনুযায়ী নেই। এরপরে দেখেন ম্যাক্সিমাম যুবকের পরনে দেখেন জিন্স প্যান্ট। কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট দলিল দিতে পারবো সম্পূর্ণ হারাম। বলে হুজুর এখানে আসলেন কেন হঠাৎ করে নেমে? এখানে আসার কারণ হলো ওই যে বললাম, আমরা নবী সফল, আমরা দুর্বল। কারণ কোরআন হাদিসের দিকে আমাদের নজর নাই, তো এই জন্য এই দিকেও কিন্তু ইসলামের প্রতিকূলে। এই পোশাকের জন্য বুখারী শরীফের হাদিস, জাহান্নামে যেতে হবে। দাড়ি এক মুষ্টি পরিমাণে রাখা সুন্নাত। দাড়ি বড় হতে চাই, কিন্তু দাড়িকে সেটিং করে একবারে ছোট করে দিচ্ছেন, মডার্ন হচ্ছেন। এটা ইসলাম বিরোধী কাজ। ঠিক কিনা বলেন? আরো জোরে। আজকে আমি অনেকগুলো তথ্য আমি আপনাদেরকে দিয়ে যাব, যেহেতু কষ্ট করে, অনেক কষ্ট হয়েছে আসতে। ওরে বাবা রে বাবা, আপনাদের মেম্বার কই, চেয়ারম্যান কই? শেখ হাসিনার আমলে যদি রাস্তা আনতে না পারেন, তাহলে জীবনেও রাস্তা পাবেন না, বলে দিলাম। কারণ বাংলাদেশের কোন রাস্তা বাদ নাই। বাংলাদেশ অল
বাংলাদেশ আমার ঘোরা হয়ে গেছে আল্লাহর রহমতে। আমার কথা শোনেন, আমি বলি আপনাদেরকে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমার মনে হয় আমাদের দেশের এদেরকে একটু বারণ করে আসো না ভাই। আমার মনে হয় সরকারি লোকেরাও এতটুকু তথ্য জানে না, বক্তারা যত ভালো জানে। কথা বলেন। আরে না, কে কইছে? আমাদের কুমিল্লার সাইডে সব পাকা। এসে আসলে কেন বলছি, অনেক কষ্ট করে আসছে, ওইদিকে যেতে চাই না। এখানেও যদি আসতে হয়, নেতা যদি আপনারা পেতে চান, নেতা কি নেতা, এই আমার দিকে তান, আপনারা কি বলছেন? খাইয়া ফেলায়। এটা সত্য হইব তো? কেন হবে? আপনাদের কথায় আমি বিশ্বাস করি না, আমি আমার নবীর কথায় বিশ্বাস করি। রাসূল বলেছেন, ক্যারেক্টারলেস ম্যান উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। কিয়ামতের আলামতের মধ্যে হলো চরিত্রহীন লোক ক্ষমতায় আসবে, অসভ্য লোক ক্ষমতায় আসবে। নবী বলেছেন, they will listen their wives, সন্তান বিয়ের পরে বউয়ের কথায় ওঠানামা করবে, মা বাবাকে পাত্তাও দিবে না। অলরেডি সেটা কায়েম হয়ে গেছে। আপনাদের এদিকে নরসিংদীর এক ঘটনা তো গোটা পৃথিবীকে আতঙ্কিত করে ফেলেছে, দেখেন নাই? ছোট ছেলে যে কোটি কোটি টাকা বাড়ি টাড়ি সব লেখায় নিছে, বাবা মার উপর নির্যাতন করে। আপনারা দেখেন না? বিশেষ করে যুবক ভাইরা তো দেখছো মনে হয়, বাপের মাটি পর্যন্ত দেয় নাই, পচা গন্ধ দূর হয়েছে, দশজনের টাকায় মাটি দেওয়া হয়েছে। এই জন্য বলবো, কোটি কোটি টাকার মালিক হওয়ার চাইতে আজকে আপনাদেরকে একটা মেসেজ দিব, কোটি কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখার আগে যেই বাবা মার সন্তান আছে, সন্তানকে আগে মানুষ করেন। কারণ সন্তান যদি মানুষ না হয়, অমানুষ হয়, আপনার কোটি টাকা অর্জন করলে ধরে রাখতে পারবে না। কথা বলেন, ধরে রাখতে পারবে না। সম্মানিত উপস্থিতি, ম্যাক্সিমাম ছেলেরা বর্তমানে উশৃঙ্খল, মেয়েরা বর্তমানে উশৃঙ্খল। এটার জন্য দায়ী কিন্তু বাবা মা। আমার কথা কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে না, কারণ আল হাক্কু মুররুন, হক কথা তো তিতা। হক কথা কি? তিতা হইলেও কিন্তু সত্যটাই বলতে, কথা কি ঠিক? এই যুগে কি গান বাদ্য চলে কিনা? দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে কিয়ামতের আগে। এই বেড়ে যাওয়া এটা কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব সরকারে দোজাহা বলেছেন, রে দয়ার মানুষ, কেমন করে বললে তোমরা বুঝবে বন্ধু, সে ভাষা আমার কাছে জানা নাই। এই যে করোনা এসেছে, ডেল্টা ভেরিয়েন্ট এসেছে, ওমিক্রন এসেছে, আরো কিছু দিনের মধ্যে নতুন নতুন রোগের আবির্ভাব হবে। এটা আমি পৃথিবীর কোন মানুষের থেকে জেনে বলিনি। আপনারা দেখেন পৃথিবীর বুকে কত বড় বড় গবেষণাগার, কত বড় বড় অ্যাস্ট্রোনমার উপস্থিত প্রেজেন্ট রয়েছে বন্ধু। করোনার জন্ম কোথায়? ডেল্টা ভেরিয়েন্টের জন্ম কোথায়? ওমিক্রনের জন্ম কোথায়? এই তথ্য আজও পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করতে পারেনি, ঠিক কিনা বলেন? দিন জানতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছেন। সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এখানে বিষয় কি বুঝতে পারছেন? করোনার জন্য আমরা দায়ী, ডেল্টা ভেরিয়েন্টের জন্য আমরা দায়ী, ওমিক্রনের জন্য আমরা দায়ী, ঘূর্ণিঝড়ের জন্য আমরা দায়ী, ঠিক কিনা বলেন? নার্গিস আছে বন্ধু, সিডর আছে, এগুলোর জন্য আমরা দায়ী। বলে হুজুর কেন গো? সূরা 3 খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ। আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সূরা ইনফিতর খুলে দেখেন 30 পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে বান্দাকে সৃষ্টি করেছেন। এক জায়গায় বলেছেন সুন্দর করে, আরেক জায়গায় বলেছেন আল্লাহর মন মতো করে। এবার আপনারা দইয়ার মানুষ,
আপনাদের সবার কাছে আমার বিচারের ভার তুলে দিলাম। আপনারা সবাই নিজের বিবেককে একটাবারের জন্য প্রশ্ন করেন, তাহলে এত প্রতিকূল অবস্থা কেন? আমাদের জন্য বড়ই লজ্জা, আমাদের জন্য বন্ধু বড়ই অপমানের বন্ধু। এই পৃথিবীর বুকে 18,000 মাখলুকাতের মধ্যে 17,999টা সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের জন্য। আপনি গরু, ছাগল, হাঁস, মুরগি এবং ছোট্ট বিবি রেখা পর্যন্ত প্রতিবন্ধকতার বেড়া জালে আটকা পড়েনি। প্রতিবন্ধকতার বেড়া জালে আটকা পড়েছি আমরা মানুষ। ঠিক কিনা বলেন? গরুর জন্য ওপেন ছিল, ছাগলের জন্য ওপেন ছিল, মুরগির জন্য, মুরগির জন্য ওপেন ছিল, হাঁসের জন্য ওপেন ছিল। গোটা দুনিয়া যেখানে মন চাই সেখানে বিচরণ করো, কিন্তু প্রতিবন্ধকতার দেয়াল শুধু মানুষের জন্য, কারণ মানুষ সভ্য থেকে অসভ্য হয়ে গেছে। কথা বলেন না কেন? আমার কথা কি একমত না আপনারা? বলে হুজুর দলিল দেন। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট, আল্লাহ জালেমকে পছন্দ করে না। ওয়া মা লিস-সালিমিনা মিন আনসার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ। বন্ধুরে আমার, আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট। আল্লাহ বলেছেন জালেমরা যখন, অত্যাচারীরা যখন, তারা কি করবে? জালেমরা যখন, অত্যাচারীরা যখন কি করবে? জালিমরা যখন, অত্যাচারীরা যখন জুলুম করবে, অত্যাচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। কথা বলেন না কেন? আরে ওর মাইকও ঠিক করুক না, আপনি ওয়াজে মন দেন না। প্যান্ডেলের ভিতরে তো কোনো সমস্যা নাই। আমার মনে হয় আপনারা ক্লিয়ার বোঝেন না। আর এমনি আপনারা যেহেতু আসছেন, আপনাদের কাছে বার্তা পৌঁছক না, ধীরে ধীরে পরে আসবে। এই গ্রামের মানুষ কি জানেন আজকে এখানে মাহফিল? তাদেরকে কি মাইক দিয়ে জানাই দিতে হবে যে আপনারা আসেন? আমি আবার ডাকা ডাকিতে অভ্যাস নাই আমার। কারণ কি জানেন? কি লাভ হবে আমি অন্যজনকে দোষী, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষী। অন্যকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আপনি মরে গেলে সন্তান আমল করবে, চিন্তা বাদ দেন। কথা কি বুঝতেছেন? আমি বলতে চেয়েছিলাম বন্ধু, নবী থেকে ধীরে 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 আমি এখানে এসেছি। তার কারণ হলো আমি আপনাদের হিসাব থেকে, সাজা থেকে নেমে এসেছি, নেমে সেই পর্যন্ত চলে এসেছি। শুধু একটা মাত্র কারণ আপনারা একটু নজর দিবেন। সেই কারণটা হলো বন্ধু, সেই কারণ হলো আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। বলে হুজুর কেন? পৃথিবীর বুকে আপনি বিপদে পড়লে সাহায্যকারী খুঁজে পাবেন, অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তার খুঁজে পাবেন, এবং সকল সমস্যার সমাধান, অবসান মৃত্যুর মাধ্যমে হয়ে যাবে। ঠিক না বে ঠিক? এটা হলো দুনিয়ার অবসান। কোন জায়গার? দুনিয়ার অবসান মৃত্যুর মাধ্যমে। কিন্তু আলমী বরজখী জীবনে যখন আপনি কদম দিবেন, সেই জায়গা সম্পর্কে আপনাদের কারো জানা নাই। আল্লাহ বলেছেন রে পৃথিবীর মানুষ, দইয়ারা গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু, ওখানে মরার কোনো সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না, মরার সুযোগ নাই, বাঁচার সুযোগ নাই, পালাইবারও কোনো সুযোগ নাই। কি করবেন তখন? কথা বলেন, কি করবেন তখন? উপায় আছে? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাইবারও সুযোগ নাই। আল্লাহর কোরআন অস্বীকার করার কোনো সুযোগ নেই। ঠিক কিনা বলেন? বলে হুজুর বাঁচতে চাইবে কেন, মরতে চাইবে কেন, পালাতে চাইবে কেন? তার কারণ কি জানেন? দুনিয়ার সুখ শান্তির জন্য, খাবারের জন্য কতই অন্যায় করছি আমরা। হাদিস শরীফ প্রমাণ করেছি, আল্লাহর হাবিব সরকারে দো জাহান তিনি জানিয়ে দিয়েছেন, যারা জাহান্নামী হবে, জুলুম করতে করতে যারা কবরে যাবে, অত্যাচার করতে করতে যারা কবরে যাবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর হাবিব একটা ভয়ঙ্কর খবর দিয়েছেন। সেই খবরটা হলো বন্ধু খাবারের খবর। কিসের খবর? খাবারের খবর। এই দুনিয়াতে আপনি যেমন মন চায় তেমন খেতে পারেন, কিন্তু মরার পরে খাবারটা হলো অন্যরকম, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? নবী বলেছেন জাহান্নামীদের নিংড়ানো পোঁজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। খাইতে হবে রে সেদিন আপনার জন্য খাবার। পানির পিপাসায় কলিজা ফেটে যাবে, উত্তপ্ত গরম পানি ঢালা হবে। এই গরম পানি ভিতরে যখন যাবে, ভিতরের সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। এই পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে সূর্য। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। বন্ধু, অনেক আবরণ ভেদ করে আপনার আমার মাথায় লাগে, সইতে পারি না। কিন্তু কিয়ামতের দিন মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য। ঘামে নিজের শরীর দুর্গন্ধযুক্ত হয়ে ডাকবো, কিন্তু পালাইতে পারবো না, মরতেও পারবো না, বাঁচতেও পারবো না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওরে দয়ার মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি রে, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শুনে নাও বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছেন। আগুনের রং হয়ে গেছে বন্দলাল। আল্লাহ বলে আগুনে হবে না রে, আরো 1000 বছর তাপ দিয়ে উত্তপ্ত করেছেন। আগুনের রং হয়ে গেছে বন্ধ সাদা। আরো 1000 বছর তাপ দিয়ে উত্তপ্ত করেছে রে যুবক। কিসের নেশায় তোমরা ঘুরছো? 3000 বছর তাপ দেওয়ার পরে আগুনের রংটা হয়ে গেছে বন্ধ কালো। এই আগুনের মধ্যে পড়ে ছাই হয়ে যাবে, সমস্ত গোস্ত খসে পড়বে। ওই যে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন এই ভয়ঙ্কর খবর, নবী দিয়েছেন এই ভয়ঙ্কর বার্তা বন্ধু, সইতে পারবো না। বুখারীতে এসেছে বন্ধু, জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো বন্ধু আগুনের এক জোড়া জুতা পায়ে পড়াইতে দেরি, মাথার মগজ টকবক টকবক করে উতরাইতে থাকবে। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। পাপীদের জন্য, কাফের বেঈমানদের জন্য জাহান্নামে হাদিস শরীফের মধ্যে একটা পাহাড় তৈরি করা আছে। সেই পাহাড়ের নাম হলো বন্ধু সউদ নামক পাহাড়। এই পাহাড়ের মধ্যে উঠতে সময় লাগবে 70 বছর, নামতেও সময় লাগবে 70 বছর। এমনি করে করে তারা ওঠানামা করতে থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধু, শুধু যে মুখস্থ জাহান্নামে যাবে এইরকম না, এক এক কর্মের জন্য এক এক ধরনের সাজা। ঠিক কিনা বলেন? আবার ওয়াজের হেডলাইন ছিল কি, আমিও বাঁচবো আপনাদেরকেও বাঁচাবো। ঠিক না বলেন? কি কথা বলেন, ঠিক না ঠিক? এখান থেকে আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আরেকটা খবর আমি শোনাবো বন্ধু। আল্লাহর হাবিবে হাদিসটা এসেছে দাইলামি শরীফের মধ্যে, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দিবা। কয়টা? কথা বলেন না কেন? কয়টা? 3টা বিষয় শিক্ষা দিবা। ওগো নবী, কি সেই বিষয়গুলো? নবী বলেছেন হুব্বি নবীকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফেট, তার মানে নবীর মহব্বত। এরপরে বলেছেন হুব্বি আহলে বাইতিহি, তার মানে টিজ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের মহব্বত। ওয়া আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কুরআন তেলাওয়াত শেখাতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এতগুলো কথা বললাম, এবার আসেন সমাধানের দিকে যাই, কারণ রাত্র অনেক হয়ে গেছে। সমাধানের দিকে ধীরে ধীরে যেতে হবে। ঠিক কিনা বলেন? বর্তমানে আমাদের সমাজের মধ্যে কিন্তু একটা নষ্টামি শুরু হয়ে গেছে, নোংরামি শুরু হয়ে গেছে। অনেক সন্তান পিতামাতাকে দেখতে পারে না। কথা বলেন? আবার অনেক বাবা মা এক সন্তানকে একরকম দেখে, আরেক সন্তানকে আরেক রকম দেখে, আছে না নাই? কথা বলে না কেন? ওই যে মন নাই, মন নাই, হঠাৎ করে মনটা বাদামওয়ালার কাছে চলে গেছে। কার কাছে? ওই যে বাদামওয়ালা ফুচকাওয়ালার কাছে চলে গেছে। এখন তো মনে হয় ফুচকাওয়ালা নাই, যে ঠান্ডা, বিক্রি শেষ।
আমার কথা কি আপনারা বুঝতেছেন? ভাইরে, এগুলো হাসির জিনিস না, এগুলো বোঝার জিনিস। ইসলাম কি বুঝতে হবে আমাদেরকে। মন মতো চলার কোন স্কোপ নেই, কোরআন হাদিসের রুলস মেনে চলতে। এবার ওই যে বলছিলাম জিন্স প্যান্ট, এই আমার দিকে তাকান, জিন্স প্যান্ট ওলাদেরকে বলছি, রে যুবকের দল, তোমরা কিন্তু মজা করে জিন্স প্যান্ট পরছো, খবর রাখো নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে পুরুষের পোশাক এদিক দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। ইয়া বানি আদম ক্বাদ আনসালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আল্লাহু আকবার করে গিল্লি। আল্লাহু আকবার। আল্লাহ বান্দার জন্য, আদম সন্তানের জন্য 3টা পোশাক দিয়েছেন। কয়টা? কথা বলে না। আরেকজন পার হয়ে গেছে, সাউন্ডের নমুনা ভালো না। কি খবর রাখেন কি আর জানেন কি? মরা এত সহজ না, মরার পরে পুরস্কার এত সহজ না। দেখছেন নি, এটা যাইতে যাইতে কই গেছে, এটা একবার টাকনুর যে পায়ের মোড়ার নিচে চলে গেছে। ঠিক না বেঠে? ও বনু, ওনারে দেখতে হাইসা লাভ নাই, আপনার পরনে তো আছে। হ্যাঁ হ্যাঁ, জাল যেহেতু ফালাইছি, সকাল হোক বিকাল হোক মাছ। আগে ছোটটা পরে বড়টা, ঠিক কিনা বলেন? এই যুবক গুলোকে যদি এখন ডাক দেয়, রে যুবক দল সবাই তোমার দাঁড়াও, যদি একটু চেকিং করেন, নজর দিয়ে দেখবেন নাভির অনেক নিচে প্যান। ঠিক না? বড় লজ্জা লাগে, নামাজ পড়তে যায় দাদা জানেন নি, ছোট্ট ফ্যান ফইরা রুকু দিলে পিছনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়। যার লজ্জা নাই তার ইমানও নাই, যার ইমান নাই তার আমলের কোনো মূল্য নাই। এদিক দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির ওপরে, নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। এই পোশাকটা বান্দার জন্য ফরজ। 3টা পোশাক, একটা হলো সাজের পোশাক, প্রতিদিন যেটা পরে নরমাল লজ্জাস্থান ঢাকার পোশাক। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হলো তাকওয়ার পোশাক, যেটা ধর্মীয় আইনের পোশাক। দেখবেন হুজুররা যখন পায়জামা পরে টাকনুর অনেক উপরে, ঠিক না বেঠি? লুঙ্গি দেখবেন টাকনুর অনেক উপরে। আমার দাদা ভাই অনেক আছে লুঙ্গি হেসরায় মাটিতে, অনেক আছে জগিং করে, মর্নিং ওয়াক করে, ট্রাউজার পরে একেবারে নামতে নামতে বর্ডার ক্রস। ঠিক কিনা বলেন? এমন আছে না নাই? আর বর্তমানে বাংলাদেশের যুবক জিন্স প্যান্ট প্রেমিক। এই জিন্স প্যান্ট পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী উপস্থিত রয়েছেন, জন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে নামাজ পড়তে শুরু করলেন। নবী দেখে বললেন, তুমি ওযু করে আসো। নামাজ ভেঙ্গে ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নবী আবার বললেন, তুমি ওযু করে আসো, আবার নামাজ ভেঙ্গে ওযু করতে গেলেন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন বলছেন ওযু করার জন্য গো নবী? নবী বলেছে, কিয়ামত হয়ে যাবে, তার নামাজ কবুল হবে না। কারণ নামাজের জন্য যে পোশাকের মাপকাঠি রয়েছে, এই মাপকাঠির সীমা লঙ্ঘন করেছে, তার মানে ধর্মীয় আইনের বাইরে চলে গেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এই পোশাক আসলো কোত্থেকে? এই পোশাক আবিষ্কার করেছেন বেঈমানেরা। কারা? কারা? বিধর্মীরা। বিধর্মীরা কারা? বিধর্মী সম্পর্কে আল্লাহ ওয়াজ করছে, জানেননি? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। বেঈমান কাফেররা ইমানদারদের প্রকাশ্য দুশমন, আল্লাহ বলেছে। কেমন দুশমন আমি আপনাদেরকে বলি। বাংলার ঘরে ঘরে আনাচে কানাচে চিরবন্ধু ফোরকানিয়া মাদ্রাসা, সকালে মক্তবে আমরা যাইতাম, এই মক্তবকে গলা টিপে হত্যা করেছে বেঈমানরা কৌশলে কিন্টার গার্ডেন বাংলাদেশে ঢুকাইয়া। এই যে ব্রাশ করেন, ব্রাশ এটা আমাদের নয়, আমাদের জন্য হলো মেসওয়াক। সর্বপ্রথম বেঈমানেরা বিভিন্ন এটের মাধ্যমে ব্রাশ করার টেকনিক শিখিয়েছেন। এখন ব্রাশ ছাড়া বন্ধু আমরা কিচ্ছু বুঝি না।
এই ব্রাশ করা নবীর সুন্নাহ, আমাদের জন্য কষ্ট হবে, এই জন্য নবী এটাকে ফরজ করে নাই, নাইলে এটাকে ফরজ করে দিতেন। মেসোয়াক করা আমাদের জন্য সুন্নাহ, ব্রাশ মেসোয়াককে মেরে ফেলে ব্রাশ ঢুকিয়ে দিয়েছেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে জিন্স প্যান্ট আবিষ্কার করেছে বেঈমানেরা, কারা? সর্বপ্রথম আবিষ্কার করেছেন বেঈমানেরা। এই জিন্স প্যান্ট আবিষ্কার করে ইমানদারদের ইমানকে হরণ করে নিয়ে গেছে। এই মুসলমান বেঈমানদেরকে ফলো করো না, ভারতের মুসলমানের দিকে দেখো, কর্ণাটকের দিকে নজর দিয়ে দেখো, মুসলমান মা বোনেরা হিজাব পড়তে পারে না। এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি একটু পাওয়ার থাকতো, আমাদেরকে এই দেশ থেকে বন্ধু তাড়াইয়া দিত, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি কাফের বেঈমান মুশরিকদেরকে ফলো করা যাবে না, ভালোবাসা যাবে। কি করা যাবে? তাদেরকে ফলো করা যাবে না, ভালোবাসা যাবে। বলো হুজুর কেন তাদেরকে ভালোবাসবো? কারণ তোমার ভালোবাসায় অনেক হিন্দু মুসলমান হতে পারে, বৌদ্ধ মুসলমান হতে পারে, খ্রিস্টান মুসলমান হতে পারে, তার অনেক অনন্য নিদর্শন ইসলামী ইতিহাসে খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? জিন্স প্যান্ট পরবেন, গান বাদ্যযন্ত্র পরবেন, করবেন না? কথা বলেন ঠিক না? ঠিক। একটা পার হয়ে গেছে, আর আলোচনা করব না। আরে মনো কইলেই তৈবে না, আরে কন্টিনিউ প্রোগ্রাম, একটা প্রোগ্রাম শেষ করে এখানে আসছি, আগামীকালকে ঢাকাতে প্রোগ্রাম। আপনাদের জন্য সুযোগ আছে তো, অনলাইনে ঢুকবেন, অনলাইনে ঢুকবেন, গাজী সুলাইমান আল কাদরি লেখে চার্জ দিবেন, দেখবেন ওয়াজের অভাব নাই। যত বিষয়ের উপরে জানতে চান, সুদ বলেন, ঘুষ বলেন, অত্যাচার বলেন, জিনা বলেন, খুন বলেন, জায়গা দখল বলেন, যত ধরনের যত বিষয়ের উপর তথ্য প্রয়োজন সব মিডিয়াতে করা আছে। শুধু গাজী সুলাইমান আল কাদরি লেখে চার্জ দিবেন, দেখবেন সব চলে আসবে। এখানে একটু মিলাদ পড়তে হবে, কিয়াম করতে হবে, মোনাজাত দিতে হবে, অনেক লম্বা সময়। তারপরে আছে আরো তাবারুক, ঠিক না? তাবারুক আছে, কথা বলেন ঠিক না? ঠিক। কি আছে? তাবারুক। অনেক সময় পার হয়ে যাবে, কারণ আমাকে আবার যেতে হবে, আবার আগামীকালকে। সকালে ফজর নামাজ পড়তে হবে তো। সারা রাত ওয়াজ করেন, ওয়াজ শুনতে বড় মজাই লাগে, ইতিরে হাতি শুনতে আরে মানতে আরে না। কথা বলেন না কেন? ইয়ান্দি ঢুকছি, ইয়ান্দি বেরিয়ে গেছে। আর কি কালেকশন? কালেকশন তো করে দিয়েছে। ও আচ্ছা, তা আবারও আগামী বছর মাহফিলের জন্য, আগামী বছর মাহফিলের জন্য সবাইকে একটু হেল্প, সবাইকে আলোচনা শুনতে রাজি? যেটা বলতে চেয়েছিলাম, জবানটা সৌমনিতে কাজে লাগার জন্য দেয়নি, বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য দেয়নি। এই জবানটাকে আপনার অপ্রয়োজনীয় ইউজ করার জন্য দেয়নি, এটাকে দিয়েছেন আল্লাহর কাছে নিয়োজিত রাখার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি ভাই। এই যে প্যান্ডেলে যারা আছেন সবাইকে বলবো, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবান কি বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, সকলের জবান কি বন্ধ রাখতে হবে, আমার কথাগুলো সবাইকে মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ কি জানেন? কারণ হচ্ছে ওই জায়গায় এই যে আমরা প্র্যাকটিক্যালি পাশাপাশি বসে আছি, এই মানুষ কিন্তু আসল মানুষ নয়। এই মানুষের নাম আল্লাহ কোরআনে কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। ইংলিশে কখনো বলা হয়েছে ম্যান, আবার কখনো বলা হয়েছে পার্সন। বাংলাতে আমরা বলি মানুষ, যেহেতু আমাদের বাংলা ভাষা হলো মাতৃভাষা, ঠিক কিনা বলেন? এটা হলো বাহিরের মানুষ। কোন মানুষ? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই জন্য একটা আয়াত তেলাওয়াত করেছি, এই জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। ফার্স্ট টাইমে আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, সেভ ইউরসেলফ, তুমি বাঁচো, এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার, তুমি তোমার পরিবারকেও বাঁচাবে। তার মানে আমিও জাহান্নাম থেকে বাঁচবো, আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবো। আপনারা কি আমার পরিবারের সদস্য না? আমরা সবাই মুসলমান না? আখির নবীর উম্মত না? তাহলে আমরা কিন্তু সবাই একই পরিবারের সদস্য। পৃথিবীর যেই কোনো জায়গায় মুসলমান থাকে, আমরা একই পরিবারের সদস্য। বলে হুজুর কেন? আল্লাহ রাব্বুল আলামিন একবার ইনশিওর করে দিয়েছেন, ওয়াইদ্দাত লিল কাফিরিন ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ,
আর মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে, সবাই কিন্তু মহাব্বতে একটু দুরূদ পড়তে হবে, সুবহানাল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। এগুলো হলো আমাদের জান্নাতের বাগানের ফল। এগুলো কি জান্নাতের বাগানের ফল? সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি, আল্লাহ বলেছেন ও আনফুসাকুম ও আহলিকুম নারা, তুমি জাহান্নাম থেকে। এই ভাই, আমি তো বলছি আপনাদেরকে, কথা বলবেন না ভাইয়ের আমার। যদি কথা বলার ইচ্ছা থাকে বা ভালো না লাগে, আপনাদের সবাইকে বলবো ইউ গো টু ইউর সিট, চলে যাবেন বাসায়। কারণ এই জায়গাটা কিসের জানেন? একদিকে প্রেমের জায়গা, আরেক দিকে তাকওয়ার জায়গা। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বোপরি একটা কথা আল্লাহ বলেছেন, ইউ ফিয়ার মি, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কি করো? আল্লাহর ভয় যার অন্তরে নেই, সে কখনোই পরিপূর্ণ মানুষ হতে। আল্লাহ কি বলেছেন? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করলে ভয় করার মতো করতে হবে। পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে পা দিও না। কেন বলবো? কথা বলেন, ভালো লাগে কথা? সম্মানিত উপস্থিতি, খাবারে লবণ না দিলে দেখবেন খাবার টেস্ট হয় না। লবণ ছাড়া যেমন খাবার মজা হয় না, আল্লাহ রাসূলের প্রেম না থাকলেও কোরআন হাদিসের কথা কখনো ভালো লাগে না। প্রেমিক হতে হবে। কি হতে হবে? প্রেমী। একদিকে প্রেম করতে হবে, আরেকদিকে ভয় করতে হবে। আরে মরণ হইলে যে কি হবে, মৃত্যুটা জানি কেমন হবে, কবরটা জানি কেমন হবে, এই ভয়। আরেকদিকে নজর দিতে হবে, আমি যদি মদিনাওয়ালার সাথে প্রেম করতে পারি, তাহলেই কিন্তু আমি নগণ্য মানুষ হয়ে যাব, চিরধন্য। বিশ্বাস হয় না? কার কার বিশ্বাস হয়? সবার হাত নামান। বিশ্বাস করবেন, মনে প্রাণে বিশ্বাস করবেন। কেন জানেন? ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটাতে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা এক্সেপশনাল মনে হয়নি। আল্লাহ বলেছেন, নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। তাহলে কি হবে? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফে একটা সূরার নাম হচ্ছে সূরা নূর। সূরা নূরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউ রাসূলা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে বলেছেন কে? যথাযথভাবে নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, এবং আল্লাহর হাবিবের ইতাআত করতে হবে, অনুগত্য করতে হবে। কথা বলেন, কি করতে হবে? অনুগত্য করতে হবে। এই জন্য যেন আমরা আল্লাহর কাছ থেকে অনুগ্রহভাজন হতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে মূল বিষয় আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বক্তব্যকে কি করে নাই? গ্রহণ করে নাই। আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। সূরা নিসার ৮০ নম্বর আয়াত। কত নম্বর? সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু obeys the absolute obeys Allah। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। ঠিক কিনা বলেন? তার মানে রাসূলের অনুসরণ করলেই কি হয়ে যায়? আল্লাহর অনুগত হয়ে যায়। কথাগুলো কি বুঝতেছেন? শুনতে ভালো লাগে? সম্মানিত উপস্থিতি, আমি গভীর আলোচনায় যাচ্ছি। আমি কিন্তু সেদিকে আলোচনা করব না, আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। আমার কথা কি বুঝতেছেন? তাহলে আল্লাহকে পেতে হলে আগে আল্লাহর হাবিবকে ভালো বাসতে হবে। কেন বাসতে হবে জানেন?
I am from the light of Allah and everything has been created from my light. আল্লাহর হাবিব আল্লাহর নূর থেকে, আর সেই নূর থেকে কুল কায়নাত সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার নবী যদি না হতো, আপনি আমি, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন 18,000 মাখলুকাত 80,000 আলম সৃষ্টি করতেন না। ঠিক কিনা বলেন? আমরা যে নামাজ পড়ছি, নামাজ কিন্তু নবীর মাধ্যমে এসেছে মেরাজের রাত্রিতে। ঠিক কিনা? তাও কি 50 ওয়াক্ত থেকে মাইনাস হয়ে 5 ওয়াক্তের মধ্যে এসেছে। আমরা যে কোরআন পড়ি, আজকের যে ডিজিটাল বাংলাদেশ আধুনিক প্রযুক্তি, ছোট্ট একটা মোবাইল অ্যান্ড্রয়েড সেট, এটাকে হাতে নিলেই কিন্তু গোটা পৃথিবীর তথ্য আমরা খুঁজে পাই। কথা বলেন, কি পাই? তথ্য খুঁজে পাই। এটা কিন্তু এসেছে কোরআন থেকে, কারণ কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, বিজ্ঞান থেকেই কিন্তু আধুনিক প্রযুক্তি হয়েছে। আপনি যদি মূলের দিকে একটু নজর দেন, এদিকে দেখান,